তারপরে ওটা কি ছিল? ওটা মানুষ না, ওটা মানুষ না। পথটা শেষ হচ্ছে না কেন? মনো ভাই, যাচ্ছ কোথায়? আমার হাড়িটা ভেঙে দিয়ে গেলে যে। দাঁড়াও, রস খেয়ে যাও। না, আমার পিছু ছাড়। আমি দেখিনি, আমি কিছু দেখিনি। পড়ে গেলে? ব্যথা পেয়েছো? দেখো আমার দিকে, আমার চোখগুলো দেখো, লাল টকটকে, ঠিক পাকা খেজুরের মতো। দোহাই লাগে, আমাকে ছেড়ে দে। আমার ছোট বাচ্চা আছে। বাচ্চা? হি, 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 হি। আমারও তো তেষ্টা পেয়েছে। তোমার গলার ওই শিরাটা, ওটাতে খুব রস। তুহিনদের বাড়ির উঠানে পরদিন সন্ধ্যায় কুয়াশা নামতে শুরু করলে উঠানে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে থাকে তুহিন, তার মা মরিয়ম, নানি হাজেরা বেবি, প্রতিবেশী জরিনা খালা এবং তুহিনের বন্ধু সাজিদ। কাল রাতে বাতাসের আওয়াজটা সুবিধার ছিল না মরিয়ম। শুনেছিস তো, পাড়ার শেষ মাথার মনু নাকি নিখোঁজ। শুনেছি মা, সকাল থেকেই তো গ্রামে হইচই। কেউ বলছে বাঘে ধরেছে, কেউ বলছে চোর ডাকাত, কিন্তু মনুর বউ বলছিল সে নাকি শেষ রাতে ওই দিঘির পাড়ের দিকে গিয়েছিল। দিঘির পাড়ে? সর্বনাশ! আজকের দিনে কেউ দিঘির পাড়ে যায়, তাও আবার এই পৌষ মাসের অমাবস্যায়? উফ, তোমরা মহিলারা সবকিছুতেই ভয় পাও। মনুবাই হয়তো শহরে গেছে কোনো কাজে। দিঘির পাড়ে গেলে মানুষ হাওয়া হয়ে যাবে নাকি? না তো হেন, ব্যাপারটা সিরিয়াস। গাছি চাচা বলছিল আজ সকালে নাকি দিঘির পাড়ে বড় গাছটার নিচে রক্তের দাগ দেখা গেছে। রক্তের দাগ? শিয়াল কুকুর হয়তো কোনো মুরগি ধরে খেয়েছে। তোরা তিলকে তাল করিস না তো। তুই চুপ কর তুহিন, তুই শহরের কলেজে পড়িস বলে এসব বিশ্বাস করিস না। ওই দিঘির পাড়ের গাছটা যে অপয়া, তা তোর দাদা ভাইও জানতো। ওই বাঁকা গাছটায় যে শাকচুন্নি থাকে তার কথা ভুলে গেলি? শাকচুন্নি? নানি, এই সময়ে শাকচুন্নি? ওসব গাঁজাখুরি গল্প। আমি আজ রাতেই প্রমাণ করে দেব ওসব কিছু নেই। মানে তুই কি করতে চাস? গাছি চাচা বলেছে এবারে শীতে ওই বড় গাছটার রস নাকি মধুর মতো মিষ্টি হবে। আমি ঠিক করেছি,